ইমাম হোসেন বলছেন, আমার আহালিয়ারা, আমাকে খুশি মনে তোমরা বিদায় দাও। আহালিয়ারা বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, ওই কুফা শহর আপনাকে কোনো মতে যেতে দিব না। বলল কেন? বলল এই জন্য দিব না, ওই কুফার মানুষেরা ভালো নাই, কুফার মানুষেরা গাদ্দার। সকাল বেলায় রং হয় আলাদা, বিকাল বেলাতে রং হয় আলাদা। ওই কুফা শহর আপনাকে যেতে দিব না। ইমাম হোসেন বলেছিলেন, ওরে আমার আহালিয়ারা, আমাকে 150 খানা চিঠি লিখেছে, আমাকে কুফা শহরে যেতেই হবে, তোমরা বাধা দিও না। ইমাম হোসেন বলছেন, আমাকে চিঠি লিখেছে, যেতে হবে। আহালিয়ারা বললেন, হুজুর আপনি যাবেন, আপনাকে মানা করব না, তবে হুজুর একটা কথা বলবো আপনাকে। কি কথা? বলছেন, ওরে আমার আহালিয়ারা। কি কথা বলো? আহালিয়ারা বলছেন, হুজুর এক কাজ করেন, আপনি যখন যাবেন তো যাওয়ার আগে আমাদের মধ্যে একজনকে কুফা শহরে পাঠিয়ে দেন, কারণ আমাদের লোক যাবে, কুফার মানুষের ভালোবাসা দেখবে, তারা যদি ভালো হয় আমাদের লোক আপনাকে চিঠি লিখবেন, আপনি চিঠি পাও মাত্র আপনি চলে যাবেন। ইমাম হোসেন বলছেন, আমাদের মধ্যে আমি কাকে পাঠাবো? কাকে পাঠাবো? আর যাকে পাঠাবো তার কি হবে? আহালিয়ারা বলছেন, হুজুর আমাদের মধ্যে গিয়া কেউ যদি গিয়া শহীদ হয়ে যায় তবে দুনিয়া কাঁদবে না, আর আপনি গিয়া যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। আপনি গিয়ে যদি শহীদ হয়ে যান তবে দুনিয়ার চোখের পানি বন্ধ হবে না। হুজুর আপনি যাবেন না। তো ইমাম হোসেন বলছেন, তাহলে কে যাবে? আমার জায়গাতে কে যাবে? একজন দাঁড়িয়ে গেলেন, যার নাম কিতাবে লিখছেন উনার চাচাতো ভাই, যার নাম হলো ইমামে মুসলিম। ইমামে মুসলিম বলছেন, হুজুর চিন্তা করবেন না, আমি আপনার আগে যাব, আর কুফার মানুষের ভালোবাসা দেখব, তারা যদি ভালো থাকে আমি নিজে আপনাকে চিঠি লিখে ডেকে নিব। ভাই তুমি যাবে? ঠিক আছে, তবে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। ইমামে মুসলিম বলছেন, হুজুর আমি যাব কুফা শহরে, জানি না ঘুরে আসবো কি আসবো না, তাই যাওয়ার আগে ফজরের নামাজটা আপনার পিছনে পড়ে আমি রওনা দিয়ে দিব। হুজুর জানি না ঘুরে আসবো কি আসবো না, চোখে দেখিনি কানে শুনেছি কুফার মানুষেরা ভালো নেই, তো হুজুর আসবো কি আসবো না, তার জন্য ফজরের নামাজটা আপনার পিছনে পড়ে রওনা হয়ে যাব। ঠিক আছে। ইমাম হুসাইন নামাজ কি বলে, ফজরের আজান হচ্ছে মসজিদে, আসসালা তো খায়রুম মিনান নাম। আজান হইল, ইমামে মুসলিমের ঘুমটা ভাঙল। ওরা কোন ঢের আগে আসবে? কমিটিকে বলেন, কারণ জীবনীকে ডিস্টার্ব হয়েছে বাবা। হ্যাঁ, তো কমিটিকে বলেন একটা একটা করে কিছুটা এখানে ঘুরে দিবে, 2-4টাকে। আমি জানি আজকে লোক ফুল হয়ে যাবে। আজান হইল, ভাই আপনারা শুনেন, একটু আমার দিকে দেখেন। আজান হইল, ইমামে মুসলিম নামাজ আদায় করলেন। এখন যদি কেউ দিল্লি বোম্বাই যায় তবে সামানপত্র কিছু গোছানোর প্রয়োজন হবে। ইমামে মুসলিম সামানপত্রগুলো গোছাচ্ছে। আহ বাবা গো, উনারই 2টা বেটা, যার নাম কিতাবে লিখছেন মোহাম্মদ আর ইব্রাহিম, 6 এবং 7 বছরের ছেলে, ছোট ছোট ছেলে। আব্বার হাতখানা ধরে বলছেন, আব্বা আপনি সামানপত্র গোছাচ্ছেন, আপনি কোথায় যাবেন আব্বা? ইমামে মুসলিম বলছেন, ওরে আমার কলেজার পাড়া বেটা, আমি যাব কুফা শহরে বেটা। দোনো ছেলে বলছেন, আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা, তো আমাদেরকে কেন নিয়ে যাবেন না? আব্বা গো আপনি যখন যাবেন আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা। ইমামে মুসলিম বলেছিলেন, ও বেটারা শোনো,
আমি কুফা শহরে তোমাদেরকে নিয়ে যাব না। বলছে কেন আব্বা, কেন নিয়ে যাবেন না? বলছেন বেটা রে, ওই কুফার মানুষেরা কেমন আছে আমি জানি না বেটা, আমি বিপদে পড়ব, কিন্তু তোমাদের আমি নিয়ে গিয়ে বিপদে ফেলবো না। দোনো ছেলে বলছেন আব্বা গো, আব্বা কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা। আমাদের মা নাই, বাচ্চা কালে আমরা নিজের মাকে হারিয়েছি। আব্বা গো দয়া করে আমাদেরকে সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম বলছেন বেটা রে, ওই কুফা শহর কোনো মতে তোমাদের নিয়ে যাব না বেটা। দোনো ছেলে বাপের হাতখানা ধরে কাঁদছেন আব্বা গো, আপনি যখন চলে যাচ্ছেন আব্বা আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন। ইমামে মুসলিম কোনো মতে নিয়ে যাবে না। আর দোনো বেটা ইমামে মুসলিমের হাতখানা ছাড়ে না। দোনো বেটা বলছেন আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে, আপনি নিয়ে চলেন। ইমামে মুসলিম বলছেন বেটা রে, কুফার মানুষেরা গাদ্দার বেটা, আমি শুনেছি কুফার মানুষেরা ভালো নাই, তোমাদেরকে নিয়ে যাব, যদি তোমরা বিপদে পড়ে যাও আমি সহ্য করতে পারবো না বেটা, তোমরা যেও না। দোনো ছেলে দেখছেন আমার আব্বাকে যদি আমি বলি আমার আব্বা হয়তো আমাকে নিয়ে যাবে না, তবে একজন যদি আমার আব্বাকে বলে দেয় তবে আমার আব্বা না করতে পারবে না সেটাকে, সেটা হলো ইমাম হুসাইন যদি আমার আব্বাকে বলে দেয় তবে সাথে করে নিয়ে যাবে। দোনো বেটা বলছেন আব্বা গো, আব্বা আপনি নিয়ে যাবেন না? বলে না বেটা একটু দাঁড়িয়ে যান, আব্বা একটু দাঁড়ান, আমরা আসছি। কোথায় যাবি রে বেটা? আপনি আপনি দাঁড়ান তো। দোনো বেটা এক পা দুই পা করে ইমাম হুসাইনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। চাচা গো, চাচা একটা কথা বলবো গো। চাচা বললো কি কথা? বলছেন চাচা গো আমার আব্বা যাচ্ছেন কুফা শহরে। চাচা আমার আব্বা আমাদেরকে নিয়ে যায় না। চাচা আমার আব্বাকে জানিয়ে দেন আমাদের যেন সাথে করে নিয়ে যাই। আমাদের মা নেই, বাচ্চা কালে মাকে হারিয়ে দিয়েছি, আজকে আমাদের বয়স মাত্র 6-7 বছর, আমরা কার কাছে থাকবো গো চাচা? আরে বাবা তোরা যাবি নাকি? চাচা তার জন্য তো আসলাম। ঠিক আছে তোমরা চিন্তা করো না বাবা, এক্ষুনি তোমার আব্বাকে আমি বলে দিচ্ছি। ইমামে হুসাইন ডাক দিচ্ছেন ভাই মুসলিম একটু আসো। ইমামে মুসলিম বুঝে গেল যে আর মনে হয় আর আমার উপরে উপায় নেই, দোনো বেটাকে মনে হয় নিয়ে যেতে হবে। চলে আসলো। হ্যাঁ হুজুর কি হলো? বলছে ভাই মুসলিম তুমি যখন যাচ্ছ তো তোমার দোনো বেটাকে তুমি কেন রেখে যাচ্ছ? দেখেন মরণটা কোথায় কাকে টেনে নিয়ে যাচ্ছেন, একটু দেখেন বাবা গো। দোনো বেটাকে কেন নিয়ে রেখে যাচ্ছ? সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম বলছেন হুজুর আমি জানি না কুফার মানুষেরা কেমন আছে সেটা জানার জানি না আমি হুজুর, তবে জানি না আমি যদি বিপদে পড়ে যাই তবে আমি পড়ে যাব, কিন্তু আমার দোনো বেটাকে হুজুর আমি বিপদে ফেলতে পারবো না। ইমাম হোসেন বলছেন ভাই মুসলিম রে, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে ভাই, তোমার দোনো বেটাকে সাথে করে নিয়ে যা। ভাই যেটা কপালে লেখা আছে হবে, তুমি তোমার দোনো বেটাকে সাথে করে নিয়ে যাও। ইমামে মুসলিম আর না করতে পারলেন না। সুন্দর করে দোনো বাচ্চাকে বাবা গো গোসল দিচ্ছেন বাবা, আর ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আজকে গোসল বানিয়ে দিচ্ছেন বাবা, মনে হচ্ছে আর কখনো কোনো দিন গোসল দিতে পাবে না। ইমামে মুসলিম দোনো বাচ্চাকে গোসল বানিয়ে দিয়েছেন, সুন্দর করে জামা পরিয়ে দিলেন বাবা গো। আর ইমামে মুসলিম দোনো বাচ্চাকে চুমা খেতে খেতে যেন উটের ওপরে চাপিয়ে নিল। যেমনই চাপিয়েছেন বাবা ও যুবকেরা শোনা না, কলেজা খানা পেটে যাবে বাগো। তোর বাচ্চাকে দুলদুলে চাপিয়ে নিল আর মক্কাকে সালাম করে দিয়া বাবা কুফার রাস্তা ধরলেন বন্ধুরা।
বেরাদার বন্ধুরা ওই কুফার রাস্তা যাচ্ছেন গো, ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করে দিয়া সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া দুলদুলের লাগামটা টেনে দিল। যেমন দুলদুলের লাগামটা টেনেছেন বাবা, ওই দুলদুল গতি বেগে চলতে লাগলো। চলতে চলতে ওই দুলদুল কুফা শহরে পৌঁছে গেল। জোরে বলুন, কুফা শহরে পৌঁছে গেল। বাবা গো, তবে কুফার মানুষেরা জানতো ইমাম হুসাইন আসেনি, ওনার চাচাতো ভাই ইমামে মুসলিম এসছেন। তারা ভাবছেন ইমাম হুসাইন আসলো তো কি, এটাও তো নবী বংশের ছেলে, আমরা ইনাকেই মানব। সবাইকে ইমামে মুসলিমকে চতুর্দিকে ঘেরাও করলেন, সালাম জানালেন, সম্মান জানালেন। বাবা গো, কিন্তু দেখেন ইমামে মুসলিমকে সবাই সালাম জানালেন, কয়েকটা লোক চলে আসিল। হাইরে দোনো বাচ্চা উটের উপরে বসে আছে, চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা। ওই লোকগুলা দোনো বাচ্চাকে চুমা খেয়ে, গালে মুখে চুমা খেয়ে তারা নামালো। আজকে তারা চুমা খেলো গো, যারা আজকে চুমা খেলো তারাই একদিন দোনো বাচ্চার গলাতে ছোরা চালাবে। দোনো বাচ্চাকে চুমা খেয়ে ইমামে মুসলিমকে একটা ঘরে নিয়ে গেল। যেমনই ঘরে নিয়ে গেল, ইমামে মুসলিমকে সবাই মানতে লাগলো। তবে বন্ধুগণ, ইমামে মুসলিম আসরের নামাজের পরে বাবা গো, ওই কুফার মানুষেরা ইমামে মুসলিমের ব্যবহার দেখে একই সঙ্গে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হইল। তারা ভালো ব্যবহার করতে লাগলো ইমামে মুসলিমের সাথে। ইমামে মুসলিমের সন্দেহ থাকলো না যে আগে হয়তো তারা খারাপ ছিল, এখন তারা খারাপ নয়, এখন তারা ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইমামে মুসলিম এখানটা চিঠি লিখলো কাকে? ইমাম হুসাইনকে। ওগো ভাই হুসাইন, আপনি আর ভয় করবেন না, আপনি তাড়াতাড়ি করে কুফাতে চলে আসেন। আগে যারা খারাপ ছিল এখন খারাপ নাই, আপনি চলে আসেন। এই চিঠি বাবা ছাড়তে নাই, ইমামে মুসলিমের ওপরে বিপদ আসতে শুরু হয়ে গেল। চিঠি তো চলে গেল, চিঠিকে তো আর থামতে পারবে না, চিঠি পৌঁছে গেল। কিন্তু বেরাদার, ইমামে মুসলিমের উপরে বিপদ শুরু। কি বিপদ? ইয়াজিদের কাছে একটা লোক গিয়ে বলছেন, ওগো ইয়াজিদ, কুফা শহরে দুটা নারা চলে। কি কি? একটা চলে হোসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মন মিজাজ খারাপ। আমি তো একটা, আমার লোক আছে নওমান বিন বাসির, বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসাইনের গুণ গাই, তাহলে কি করব? বলে হুজুর যদি কুফাকে বাঁচাতে চান তবে একটা হাড্ডাহাড্ডি লোককে পাঠিয়ে দেন, একদম যোদ্ধাকে পাঠিয়ে দেন, হলে কুফাকে বাঁচাতে পারবেন না, কুফাটা আপনার হাত থেকে চলে যাবে। কাকে পাঠাবো? একজনকে পাঠালেন যার নাম ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো, মারজানের বেটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে দোনো বাচ্চাকে এক এক করে ধরে তাদের গলাতে ছোরা চালাবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বাবা গো ইমাম হুসাইনের মতন ছদ্মবেশী সেজে কাপড় পরে রাস্তা ধরেছেন। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জানে ইমাম হুসাইন যাবে, তার আগে আমি পৌঁছে যাব। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছদ্মবেশী সেজে রাস্তা ধরে চলে যাচ্ছেন। বন্ধুরা, কুফার মানুষেরা এরা জানে ইমাম হুসাইন আসতেছে, তারা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। একদিনের ঘটনা, ইমামে মুসলিমের বাবা গো চিঠি পেয়ে ইমাম হুসাইন এখন পর্যন্ত যায়নি, কিন্তু লোকজন জানে ইমাম হুসাইন চলে আসতেছে। হঠাৎ করে বাবা গো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের উপরে নজর পড়ে গেল। তার চেহারা দেখা যায় না, সন্ধ্যার টাইমে মুখটাকে ঢেকে নিয়েছেন বাবা, ভিতরে তার বাড়িখানা ভরা, আর উনি চলে যাচ্ছেন। বন্ধুরা, যেমনই কুফাতে যাওয়া, ওই
কুফার মানুষেরা ইমামে কি বলে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সঙ্গে সঙ্গে সালাম জানিয়ে দিলেন। যেমনই সালাম জানিয়েছেন বাবা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন, আমি যদি জোরে সালামের উত্তর দিয়ে দিই তবে চিনে যাবে এটা হোসাইন নয়, এটা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। কুফার মানুষেরা হোসাইন মনে করে সালাম দিয়েছেন। বাবা গো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আস্তে করে সালামের জবাব দিলেন। কুফার মানুষেরা ভাবছে, হ্যাঁ গো আমরা হোসাইন মনে করে সালাম দিলাম, এত জোরে সালাম করলাম, আর হুজুর আস্তে করে কেন জবাব দিলেন? এই জানে যদি আমি জোরে জবাব দিই আমার গলা চিনে যাবে, এটা হোসাইন নয়। বাবা গো তো লোকজন আবার আলোচনা করছে, হয়তো এত দূর থেকে এসছেন, হয়তো শরীর খাস্তানা হয়ে যেতে পারে, তাই যাকে আসতে দেখ আর যাই দেখ, উত্তর তো দিয়েছে, চলেন ঘরে নিয়ে চলেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে আগে আগে নিয়ে যাচ্ছেন বাবা। যেমনই আগে নিয়ে গেছেন বন্ধুরা, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আগে গেল, আর একটা যেন বাবা গো ছাদের উপরে চেপে গেল। আরে যেমনই ছাদের উপরে চেপে গিয়া বাবা গো ভিতর থেকে তার ওয়ারিখানা বের করে নিয়েছেন, আর বলছেন, ওরে কুফার মানুষেরা তোমরা যাকে সালাম করেছো আমি ইমাম হোসাইন নয়, আমি হলাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তোমরা তাড়াতাড়ি করে আমার সামনে দাঁড়িয়ে যাও। ও কুফার মানুষেরা তোমরা সবাই দাঁড়িয়ে যাও। কুফার মানুষেরা তাজ্জুব হয়ে গেল, আহারে আমরা হোসাইন মনে করে সালাম জানিয়েছিলাম, এটা তো হোসাইন নয়, এটা হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সবাই দাঁড়িয়ে গেল, কেউ কোনো কথা বলে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছেন, ওরে কুফার মানুষেরা আচ্ছা বলো ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে কারা মুরিদ হয়েছিল? যারা মুরিদ হয়েছিল একটা একটা করে মুরিদগুলা ভেঙে দাও, নচেত আমি তোমাদের জিন্দা রাখবো না। বাবা গো দেখেন কুফার মানুষেরা বেওয়াফা, ইমামে মুসলিমের হাতে হাত দিয়া যারা মুরিদ হয়েছিল একটা একটা করে সবাই এসে মুরিদ ভেঙে দিল। ইমাম হোসেনকে ছেড়ে দিয়া বাবা ইয়াজিদকে মেনে নিল। যত লোকজন ছিল একটা একটা করে মুরিদ ভেঙে দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এবার কাজ করো, ইমামে মুসলিম কোথায় আছে তোমরা খুঁজে বের করো। ইমামে মুসলিম বুঝে গেল আর উপায় নাই, কি করা যাবে? দোনো বেটাকে আমি কোথায় রাখবো? এখন তো আমার পিছনে দুশ্মনেরা পড়বে। দোনো বাচ্চাকে একটা লোকের কাছে রাখলেন, যেই লোকটার নাম ছিল কাজী সারহা। মনে রাখবেন কি নাম বললাম বাবা, কারণ একটু পরে এই নামটা আসবে। কাজী সারহাকে বললেন, চাচা গো উনি একজন আমার নবীকে চাহানেওয়ালা ছিলেন। বললেন, হুজুর যদি আমার কুফাতে কিছু হয়ে যায় তবে আমার দোনো বাচ্চাকে একটু সাহি সালামত একটু মদিনায় পৌঁছে দিয়েন হুজুর, কারণ আমার যদি কিছু হয় আমার দোনো বেটাকে তো বিপদে পড়ে যাবে। হুজুর আপনার দায়িত্ব থাকলো, একটু পৌঁছে দিয়েন। বাবা গো তিনও বাপ বেটা কুফা থেকে আর কোথাও যেতে পারবে না ভাই। সঙ্গে সঙ্গে কাজী সারা বললো, ঠিক আছে চিন্তা নাই। দোনো বাচ্চাকে রাখলেন, আর এই দিকে ইমামে মুসলিম বাবা গো কি করলেন? মাগরিবের নামাজ পড়লেন মসজিদে। আর যখন নামাজ পড়ছেন তো পিছনে 12,000 মানুষ নামাজ পড়ছিলেন। যেমনই ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরে পিছনে ঘুরে দেখছেন একটা লোককে দেখা যায় নাই, সবাই কোথায় যেন হারিয়ে গেল। ইমামে মুসলিম দেখছেন 12,000 মানুষ আমার পিছনে নামাজ আদায় করছিল, তারা কোথায় গেল? কাউকে দেখা যায় না। কে বলি একটা লোক মসজিদে বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম চোখের পানি মুছা দিয়ে বলছেন, চাচা গো আমার পিছনে 12,000 মানুষ যে নামাজ আদায় করছিল তারা কোথায় গেল? বলছেন, বাবা রে তুমি যে নামাজ পড়াচ্ছিলে আর 12,000 লোক তোমার পিছনে নামাজ আদায় করছিল, হঠাৎ করে ইবনে জিয়াদের একটা লোক ঢোল দিয়ে বাবা যাচ্ছে আর বলতেছিল ইমামে মুসলিমকে যারা বাড়িতে জায়গা দিবে তাদেরকে জিন্দা জ্বলিয়ে দিব, তাদের বাড়ি ঘর জ্বলিয়ে দিব। হুজুর আপনার সঙ্গে দেখা না করার কারণে সবাই জামাতকে ভেঙে ভেঙে পালিয়ে গেছে। হায় রে ইমামে মুসলিম যেমন এই কথাটা শুনতে নাই মা, চোখে দিয়ে জানোয়ার পানি থামলো না। ইমামে মুসলিম কাঁদতে কাঁদতে মসজিদ থেকে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে যেন বেরিয়ে যাচ্ছেন, কোথায় যাবে বাবা?
তখন তো এরকম গ্রাম পাশে পাশে গ্রাম ছিল না, একটা গ্রাম থেকে অন্য গ্রাম যেতে অনেকটা ফাঁকা রাস্তা থাকে। হাজার হাজার দুশ্মন তারওয়ারি নিয়ে খুঁজে বেড়াচ্ছে। ইমামে মুসলিম রাস্তা ধরে অন্ধকারে চলে যাচ্ছেন। বাবা গো, চিন্তা করেন, আমি মাওলানা তাফাজ্জুল যদি আপনাদের দুর্গাপুরে আসার পরে হাজার হাজার দুশ্মন যদি তারওয়ারি নিয়ে ঘুরে, আমি কোথায় যাব বাবা? আমার আত্মীয় স্বজন নেই। ইমামে মুসলিমা কাঁদছেন আর রাস্তা ধরে যেন হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। বাবা গো, আর মুখ দিয়ে একটা কথা বের হচ্ছেন, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। ইমাম মুসলিম বলছেন, ওরে কুফার মানুষেরা, আমরা নিজে থেকে আসিনি, তোরা তো 150 খানা চিঠিতে আমাদেরকে ডেকেছিস, আর ডাকার পরে তোরাই গাদ্দারি করছিস। কবি লিখেছেন বাবা, ইমামে মুসলিম কাঁদছেন আর রাস্তা ধরে চলে যাচ্ছে রাতের অন্ধকারে, আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন, মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। और मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। एक में हिमाया कर सताया गया हूँ, एक में हिमाया कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। एक माया कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। बेहसते बड़े में मक्का बन रहा है, मैं बीड़ा नहीं हूँ बसाया। ইমামে মুসলিম রাতের অন্ধকারে চলে যাচ্ছেন। কোথায় যাবেন বাবা? গোটা কুফা শহরে তাকিয়ে দেখছেন মা, সবাই দরজা লাগিয়ে দিয়েছেন, জালনা বাতি সবাই বন্ধ। কেন লাগিয়েছেন জানেন? কুফার মানুষেরা জানে ইমামে মুসলিম যেন আমাদের বাড়িতে আসতে না পারে, সবাই জালনা দরজা লাগিয়ে দিয়েছেন বাবা। ইমামে মুসলিম বলছেন, ওরে কুফার মানুষেরা, আমাদের ডেকে তোরা গাদ্দারি করছিস রে, এখন আমি কোথায় যাব? তাকিয়ে দেখছেন বাবা, কোনো দিকে কাউরি বাড়িতে বাতি জ্বলে না, আলো জ্বলে না, কেবল একটু দূরে তাকিয়ে দেখছেন বাবা, একটা বাড়ির বারান্দায় কে যেন বসে আছে, আর যেন লালটন জ্বলতেছে। ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ একটু যাই দেখি, একটু জায়গা পাবো কিনা। যাচ্ছেন বাবা, যেই জায়গাতে লালটন জ্বলছে যেমনই সেই জায়গাতে গিয়ে পৌঁছেছেন, দেখছেন একটা মা বসে আছে আর রাস্তার দিকে দেখছেন, আর ওই মেয়েটার চোখ দিয়ে পানি ঝরছে। ওই মেয়েটা কে ছিল? ওই মেয়েটার নাম ছিল তুয়া বিবি। ওই মেয়েটা ওই বাড়ির দরজায় বসে আছেন মা, আর রাস্তার দিকে দেখছেন বাবা। ইমামে মুসলিম ওই মায়ের সামনে দাঁড়িয়ে গেছেন আর বলছেন, মা গো, ও গো মা, তুমি কেন রাস্তাতে দাঁড়িয়ে আছো মা? কেন তুমি দাঁড়িয়ে আছো? সবাই জানলা দরজা লাগিয়েছে মা, কিন্তু তুমি কেন দাঁড়িয়ে আছো? ওই মেয়েটা বলছেন, বাবারে
ইমামে মুসলিমকে তো মেয়েটা চিনে না, বলছেন কেন দাঁড়িয়ে আছেন, জিজ্ঞেস করছেন মা তুমি কেন দাঁড়িয়ে আছো? ওই মেয়েটা বলছেন বাবা আমার একটা বেটা আছে যার নাম হইল বেলাল, ওই বেটা ইবনে জিয়াদের কাছে চাকরি করে, প্রত্যেক দিন চলে আসে, আজকে রাত্রি 7টা 8টা হয়ে গেল আসে না। আমি মা আমার বেটাকে যতক্ষণ পর্যন্ত আমি বুকে লাগাবো না আমি ঘরের মধ্যে যাব না, তাই রাস্তা দেখছি রে বেটা। ইমামে মুসলিম বলছেন মা গো, ও গো মা তোমাকে একটা কথা বলবো মা। বলছে কি কথা? বলছেন মা গো যদি তুমি পারো গো মা তবে এক পিয়ালা আমাকে পানি দাও মা। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ এই লোকটাকে আমি চিনি না, হঠাৎ করে রাত্রে আমার কাছে পানি কেন চাইছে? যাকে পানি যখন চেয়েছে আমি না দিয়ে কেমন করে থাকবো? ঠিক আছে বাবা তুমি একটু দাঁড়াও, আমি ঘর থেকে পানি আনছি। ওই তুয়া বিবি লোটা নিয়ে 1 লোটা পানি এনে ইমামে মুসলিমকে দিলেন। বাবা দেখেন চিন্তা করেন ঘটনা কোন দিকে যাচ্ছেন। ইমামে মুসলিম পানি খানা পান করে খালি লোটা মেয়েটাকে দিচ্ছেন, মাগো এই যে আপনার লোটাটা নেন। মেয়েটা লোটা রেখে আবার যখন বাইরে আসছেন দেখছেন ইমামে মুসলিম এখনো দাঁড়িয়ে আছেন। মেয়েটা বলছেন আরে বাবা তুমি পানি চাইলে পানি দিলাম, এবার তুমি বাড়ি যাও। এই কথা যেমনই বলতেন ইমামে মুসলিম আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। মা গো মা যদি আজকে আমার বাড়ি থাকতো মা তবে তোমার কাছে পানি চেয়ে খেতাম না। মা গো আজকে যদি আমার বাড়ি থাকতো গো মা তবে রাতের অন্ধকারে আমি গ্রামে ঘুরতাম না। বলছেন বাবা তুমি কে বলো? বলছেন মা গো যার কারণে গোটা কুফার মানুষেরা জালনা দরজা বন্ধ করেছে মা আমি হলাম সেই নবী বংশের ছেলে ইমামে মুসলিম। যেমন এই কথা বলতে নেই ওই তুয়া বিবি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলো আর বলছেন বাবারে তুমি আগে কেন বলনি? ইমামে মুসলিম বলছেন মা গো মা তুমি এক পিয়ালা আমাকে পানি পান করিয়েছো মা, তোমাকে টাকা দিতে পারবো না, তোমাকে পয়সা দিতে পারবো না। মা গো আজকে তুমি পানি পান করিয়েছো মা, কালকে হাসরের ময়দানে আমি তোমাকে হাউজে কাউসারের পানি দিয়ে শোধ করে দিব গো মা। ইমামে মুসলিম বলছেন মা গো আজকে তুমি পানি পান করিয়েছো মা, যদি পারো গো মা তবে একটা রাত একটু তোমার বাড়িতে জায়গা দাও। মেয়েটা বলছেন বাবারে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে না আমি তোমাকে জায়গা দিব না। ইমামে মুসলিম বলছেন মা গো তুমি তো কোনো অন্যায় করোনি মা, কেন তুমি ক্ষমা চাইছো? মেয়েটা বলছেন ও গো বাবা আজকে আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি। বলছে কি ভুল? বলছেন বাবা রে তুমি যে নবী বংশের ছেলে আমি তোমাকে চিনতে পারিনি। বাবারে কাল হাসরের মাঠে নবীর সামনে এই কথাটা বলিও না যে আমি চিনতে পারিনি, যদি তুমি বলে দাও আমার নবী নারাজ হয়ে যাবে। বাবারে এক কাজ করো কাল হাসরের মাঠে আমার নবীর সামনে এই কথাটা বলিও না। ইমামে মুসলিম বলছেন মা গো আমি কথা দিলাম মা কাল হাসরের মাঠে আমি নামখানা তোমার জেনে রাখলাম মা। মা গো তোমাকে ডেকে মা আমি হাউজে কাউসারের পানি পান করাবো মা। মা চিন্তা করো না মা, আজকে তুমি নবী বংশের ছেলেকে 1 লোটা পানি দিয়েছো,
মা গো, আজকে তো তোমাকে কিছু দিতে পারবো না, কারণ কুফাতে আমার কেউ নেই মা, সবাই তো আমাকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে মা, আজকে একটা রাত থাকতে দাও। মেয়েটা বললেন, বাবা রে, নবী বংশের ছেলেকে নিমন্ত্রণ করে পাওয়া যায় না, আজকে তুমি এসছো বাবা, চলো আমার ঘরে চলো। ইমামে মুসলিম বলছেন, মা গো, তুমি একটু আমার চেহারা দেখো মা, আমাকে দেখে কি তোমার কোনো খারাপ লাগে মা? মেয়েটা বলছেন, বাবা ওই কথা বলো না বাবা রে, যারা চিনতে পারেনি, আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু এখন চিনেছি, চলো তুমি আমার ঘরে চলো। ওই মেয়েটা ইমামে মুসলিমকে আদর করে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। কিন্তু বেরাদার, ইমামে মুসলিমকে একটা ঘরে জায়গা দিলেন আর বলছেন, বাবা রে, তুমি ঘরের মধ্যে থাকো, কারণ আমার বেটা বেলাল ওই ইবনে জিয়াদের বাড়িতে চাকরি করে, আমার বেটা যেন তোমাকে না দেখে, যদি তোমাকে দেখে তোমার খবরটা ইবনে জিয়াদকে জানাবে, তোমার উপরে বিপদ আসবে। ঠিক আছে মা গো, আমি কথা বলবো না, ঘরে থাকলাম। ওই তুয়া বিবি বাইরে থেকে তালা মেরে বাবা গো একটা ঘরে শুয়ে আছে, আর বেলাল হঠাৎ করে বাড়ি ঢুকলো। মা, মাগো খাবার দাও। মা বলছে, আরে বেটা এত তাড়াহুড়া কিসের? মাগো আর বলিও না, অনেক ইনাম রাখা আছে মা, ইমামে মুসলিমকে যদি খুঁজে দিতে পারি তবে প্রচুর টাকা পাবো মা, তার জন্য আমি তাড়াহুড়া করে একটু যাব সকালবেলায় কাজে। মার মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ, আমার বাড়িতে নবী বংশের ছেলে, আমার বেটা যেন জানতে না পারে। ওই তুয়া বিবি বেটা বেলালকে খাবার দিলেন, বেটা বেলাল খাবার খেয়ে বিছানায় পড়ে আছেন। ও যুবকেরা, যেমনই পড়ে আছেন মা, বেলাল ঘুমটা আসেনি, এখন পর্যন্ত ঘুমটা যায়নি, কিন্তু তুয়া বিবি ভাবছেন, আল্লাহ, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, কখন পানির দরকার পড়বে, কখন খাবারের দরকার পড়বে। ওই মেয়েটা বারবার করে উঠছেন, আর ওই ইমামে মুসলিম যে ঘরের আছে ওই ঘরের কাছে যাচ্ছেন আর আসছেন, যাচ্ছেন আর আসছেন। এই যাওয়া আসা দেখে বেলালের মনে সন্দেহ হয়ে গেল, আমার মা তো কোনোদিন উঠেনি, আজকে বারবার উঠে কেন ওখানে যাচ্ছে? চট করে জিজ্ঞেস করছেন, মা, মাগো ওই ঘরটাতে কে আছে মা? বলছে, বেটারা কেউ নেই, তুমি ঘুমাও তো। বলছেন, না মা, তোমাকে অন্যদিন আমি কোনোদিন দেখিনি মা, কে আছে তুই বলো। বলছে, বাবা রে, তোমাকে বলবো বাবা, তবে তুমি কাউকে বলবে না তো? মা, আমি কসম খেলাম আমি কাউকে বলবো না। বলছেন, বেটা তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও। বেটা রে, আমার বাড়িতে এমনই লোক আছে, তোমাকে দেখিয়ে দিই, যেমনই দরজা খুলেছে না নিজের চোখে দেখছেন, ও কি বলে ওই বেলাল ইমামে মুসলিম আমার বাড়িতে আছে। মা বলছেন, বেটা তুমি আমার মাথায় হাত দিয়ে কসম খাও, ইমামে মুসলিম আমার বাড়িতে আছে বেটা, এই কথা তুমি কাউকে বলবে না। ওই বেলাল বলেছিলেন, মা গো, আমি তোমার মাথায় হাত দিয়ে কসম খেলাম, আমার বাড়িতে যে আছে মা, আমি কোনোদিন বলবো না মা। এই কথা বলে দিয়া বেলাল শুয়ে গেল, কিন্তু বেলালের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল। বেলালের মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে যে মার মাথায় কসম খেয়েছে হাত দিয়ে, যতই হোক না কেন এই কথাটা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলবো। সকাল হয়ে গেল, বেলাল প্রত্যেক দিন চাকরিতে যাই 9টার সময়, আজকে সকাল 6টার সময় বের হচ্ছেন। মা ডেকে বলছেন, আরে বেটা এত তাড়াহুড়া কিসের, একটু পরে যেও। বলে, না মা গো, যেতে হবে। মার মনে সন্দেহ হয়ে গেল। মা বলছেন, বেটারে একটু আমার কাছে আসো, বেটারে শেষবারের মতো তোমার হাত আমার মাথায় দাও, একবার কসম খাও বেটা, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে, এই কথাটা কাউকে বলবে না। বেলাল বলছেন, মা গো, আমি কথা দিলাম মা, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে মা, এই কথা আমি কাউকে বলবো না। এই কথা বলে দিয়ে বেলাল রাস্তা ধরে চলে যাচ্ছেন। মা গো, যেতে যেতে বন্ধুরা দেখছেন 3টা লোক সামনে দিক থেকে ঘোড়া নিয়ে চলে আসছে। বেলাল বলছে, দাঁড়িয়ে যাও, তোমরা কোথায় যাবে বলো?
ওই লোকগুলাকে বলছে কোথায় যাবে? তো লোকগুলা বলছে আমরা যাবো এদিকে ইমামে মুসলিমকে খোঁজার জন্য। তো বেলাল বলছে শুনো, তোমাদের গিয়ে লাভ হবে না, তোমরা ইমামে মুসলিমকে জিন্দেগিতে খুঁজে পাবেন না। এদের মনে সন্দেহ হয়ে গেল, পাবো না তার মানে এই লোকটা জানে না, এত গ্যারান্টি দিয়ে কথা কেন বলছে? ওরা নামলো, নেমো বলছে এই বেলাল, পাবো না তার মানে কি তুমি জানো? বেলাল বলছে দেখো ভাই, আমি বলে দিতাম 100 বার বলতাম, 1000 বার বলতাম, কিন্তু বলবো না। কেন জানো? আমার মা মানা করেছে। বলা হলো না ভাই, মা মানা করেছে তার জন্য বলবো না। এরকম তো লোক আছে ভাই, একটা বাচ্চা যাবে শ্বশুর বাড়ি, তো পায়জামাটা খুব ময়লা, তো গোলামটাকে বলছে হারে গোলাম এই বাচ্চার বাড়ি যাব, কি বলে শ্বশুর বাড়ি যাব, পায়জামা ময়লা, যদি লোকজন দেখে তো মান সম্মান থাকবে রে। তো গোলামটা বললো হুজুর আপনারটা ময়লা আছে, তো কি আছে, আমারটা চকচক করছে, আপনি আমারটা পরে এলেন। বলছে গোলামের পায়জামা পরে যাব তো মান সম্মান তো আরো হারিয়ে যাবে। বলে হুজুর আমি জানবো আর আপনি জানবেন, বাকি কেউই জানবে না। বলছে দেখ তো তুই জানবি, কাউকে বলিস না, মান সম্মান আমার হারিয়ে যাবে। বলে বলবো না। চলে গেছে শ্বশুর বাড়ি, গোলামটা তো বাইরে আছে, 2-4টা লোক বাদশা হইলো 1000 হলো দেখতে আসবে, একটা দল চলে এসছে, গোলামটাকে জিজ্ঞেস করছে এই তোমাদের বাদশা কোথায়? গোলাম বলছে দেখো ভাই, বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, 2000 বার বলবো, কিন্তু পায়জামার কথা বলবো না। এরা চিন্তা করছি পায়জামা কি হলো রে বাবা, চট করে নিচে নেমে বলছে এই পায়জামা কি হলো? বলে ভাই বাদশা যেটা পায়জামা পরে আছে না ওইটা আমারই। লোকজন বলছে ধুর, যেই গোলাম বাদশার পায়জামা পরে আসবে ওই বাদশাকে কেউ দেখে জীবনে, চল বাড়ি চল। এরা সবাই চলে গেল, আর বাদশা দেখলো যেই বলেছে আইসা 2 গালের টাইনা 2 চড়। তুই বললি কেন? বলে হুজুর এক মায়ের কিয়ামত পর্যন্ত মনে থাকবে, জিন্দেগিতে বলবো না। বলবি না? তো বলে না আর বলি। আবার একটা দল চলে এসে আরে তোদের বাদশা কোথায়? বললে দেখো ভাই বাদশার কথা 100 বার বলবো, 1000 বার বলবো, পায়জামার কথা বলে 2 গালে 2টা তামাচা খাইয়েছে, কিয়ামত পর্যন্ত মনে থাকবে, ওইটা কথা বলবো না। ফের বলা হয়ে গেল। তো যার যেটা অভ্যাস আছে ও জিন্দেগিতে ছাড়বে না। আচ্ছা বলেন তো ভাই, নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? হবে? জোরে বলেন, নামাজের মধ্যে নামাজ পড়ছেন, ওর মধ্যে যদি কথা বলেলেন তো নামাজ থাকবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, ডান দিকে লোকটা যে আছে মানে বিশাল বড় একটা মাছ উঠেছে নদীতে, তো ডান দিকে যে লোকটা আছে নামাজ ছেড়ে বলছে বাপ রে মাছ কত বড় হে, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে উচ্চট করে বলছে ওই কথা কেন বললি, তোর নামাজ হবে না। মিডিলে ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কইনি, চলে গেল। তো বলবো না করতে করতে বলে দিলেন। বেলাল বলছে দেখো ভাই আমি বলতাম কিন্তু আমার মা মানা করেছে। এরা বুঝে গেল তাহলে বেলালের বাড়িতে ইমামে মুসলিম আছেন। ইনারা দেরি করলেন না বাবা, 22,000 সৈন্য ওই তুয়া বিবির বাড়িকে ঘেরাও করে নিয়েছেন বাবা। তুয়া বিবি ভাবছেন আল্লাহ এই ঘোড়ার পায়ের শব্দ আমার কানে কোথায় থেকে আসে, আমার বেটা বেলাল কি জানিয়ে দিয়েছে। ওই তুয়া বিবি চট করে উঠে গেল, উঠে গিয়ে দরজা খুলে দেখছেন বাবা 22,000 সৈন্য তার বাড়ি ফারসানিয়া, সবাই যেন চতুর্দিকে ঘেরে আছে। তুয়া বিবি ভাবছেন আল্লাহ এখন আমি কি করি। লোকজন বলছেন আচ্ছা বেলাল তুয়া বলো, ও বেলালের মা বলো তোমার বাড়ি থেকে ইমামে মুসলিম আছে। তুয়া বিবি চিন্তা করছেন আল্লাহ আমি সত্য বলবো না মিথ্যা বলবো। আল্লাহ গো একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথা আমি বলবো না। একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব, নবী বংশের ছেলে আমার বাড়িতে আছি আমি এই কথাটা বলবো না। যেমন মিথ্যা কথা বলতে যাবে গো, হঠাৎ করে বন্ধুরা ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেল, তার বাড়ি খানা নিয়ে চলে এসেছেন। মা গো আমার কারণে তোমাকে মিথ্যা বলতে হবে না মা। যেমনই চলে আসলো বাবা দেখছেন হাজার হাজার সৈন্যরা দাঁড়িয়ে আছেন। ও লোকজন বলছেন ও গো ইমামে মুসলিম ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও, নচে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল না আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। আরে গোলামান মুস্তাফা জান দেনা সে नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। আমি জান
দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ইমান দেব না। কথা চলছে বাবা, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। একদিকে 22,000 সৈন্য আর একদিকে নবী বংশের ছেলে ইমামে মুসলিম একাই। যুদ্ধ শুরু হয়ে গেছে বাবা, যুদ্ধ চলছে বন্ধুরা। ইমামে মুসলিমের হাতে তরবারি খানা ছিল, যেই দিকে চালিয়ে দেয় দুই চারটা কেটে যেন জাহান্নামে পৌঁছা যায়। তবে বন্ধুগণ বাবা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলা করে কেউ টিকতে পারে না বাবা গো। যখন কেউ টিকতে পারে না, সবাই বলতে লাগলো, ও গো ইমামে মুসলিম দাঁড়িয়ে যাও, আমরা যুদ্ধ করব না। দাঁড়িয়ে যাও, আর যুদ্ধ করব না। এক কাজ করেন, মারামারি না করে আপনি চলেন ইবনে জিয়াদের কাছে, সেখানে একটা বিচার হবে, যেটা রায় হবে সেটা মানতে হবে। ঠিক আছে চলো। ইমামে মুসলিম দুলদুলে চাপলো, আর হঠাৎ করে একটা লোক পিছন থেকে গিয়ে ইমামে মুসলিমের তরবারিখানা টেনে নিল। যেমনই টানলো, ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা লোক জিজ্ঞেস করলেন, ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় এই দোয়াটা পড়ে, আপনি এখন কেন পড়লেন? ইমামে মুসলিম বলছে, শোনো গো, আমি বুঝে গেছি, আমার তরবারিখানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ছিল, আমার তরবারিখানা নাই বলে আমি আর বেশিক্ষণ বাঁচব না। বাবা গো, এই কথা বলে ইমামে মুসলিমকে নিয়ে যাওয়া হইল। ইবনে জিয়াদ বলল, এ রাতের বেলায় বিচার করব না, সকাল হলে বিচার করব। ইমামে মুসলিমকে জেলখানায় ভরে দিয়েছেন বাবা। যেমনই জেলখানায় গিয়েছেন মা গো, রাতের অন্ধকারে, রাত্রি 12টায় ইমামে মুসলিম জেলের অন্ধকারে বাবা গো নামাজ আদায় করছেন জেলের মধ্যে। তবে পানি নাই যে ওযু করবে বেরাদার। ইমামে মুসলিম চিন্তা করছেন, আল্লাহ আজকে আমি জেলের মধ্যে আছি, সকাল হলে আমার গলাটা আলাদা করবে, কিন্তু আমার দোনো বেটার কি হবে, আমার দোনো বেটার কি হবে? বাবা গো, ইমাম হাসান হোসেনের জীবনীতে এই ঘটনা সব থেকে মারাত্মক ঘটনা। বাবা গো, দুই বাচ্চাকে যখন জবাই করবে, এমন কোন নবীর খাস আশিক দিওয়ানা নাই যে তার চোখের পানি পড়বে না। ইমামে মুসলিম রাতের অন্ধকারে জেলের মধ্যে নামাজ আদায় করছেন বাবা। কেন বাবা গো ইমামে মুসলিম নামাজ আদায় করছেন আর দোনো বেটার কথা চিন্তা করছেন, কিন্তু আর একটা চিন্তা করছেন, আমার ভাই হোসেনকে আমি চিঠি লিখে ফেলেছি, আমার ভাই হোসেন চলে আসিবে, জানি না আমি মানা করব কেমন করে। বাবা গো, ইমামে মুসলিম কান্দেন আর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। ও যুবকেরা, ইমামে মুসলিম নিজের জন্য না, ইসলামকে বাঁচাতে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছেন বাবা ওই কারবালার প্রান্তরে। তবে বেরাদার বন্ধুরা, আজকে আমরা ইসলামকে ভালোবাসি, আজকে আমরা ওই নবীর উম্মত। বাবা আপনারা বলবেন, নবীকে যারা দেখেছে তারা জান্নাতি। ইয়াজিদও দেখেছে, আবু জেহেলও নবীকে দেখেছে, কিন্তু তবে তারা কি জান্নাতি হবে না? বাবা গো, আবু বকরের দেখা নবীকে আলাদা মোহব্বতের নজরে দেখেছেন, আর ইয়াজিদ আর কি বলে ওই দিকে আবু জেহেল খারাপ নজরে দেখেছে, তার জন্য তারা জাহান্নামী। বেরাদার, আমরা নবীকে ভালোবাসি। একটা আমি কথা বলবো বাবা, আমি বেশি সময় নষ্ট করব না, আমার নবীর প্রেমে পাগল হয়ে জীবনী ছাড়লাম। ইমামে মুসলিম জেলের মধ্যে ছিলেন, এই পর্যন্ত তো ছাড়লাম, তো ভুলছেন কেন? এটাই হলো জীবনী শুনে। আরে জীবনী শুনবেন যাতে সবারই মুখস্থ হয়ে যায়। ইমামে মুসলিম জেলের মধ্যে আছেন। আচ্ছা, ওইখানে কয়েকটা বাবা দাঁড়িয়ে আছেন, কেন দাঁড়িয়ে আছেন ওরা? হ্যাঁ, ওরা দাঁড়িয়ে কেন আছে ওখানে? ভাই আপনারা একটু বসে যান, একটা দুঃখের ঘটনা হবে, একটু আপনারা বসে যান বাবা, একটু আপনারা বসে যান। আর যারা দিবেন তারা আবার একটু পরে আপনাদের কাছে আসি। মাগো, একটু ঘটনা শুনেন। ইমামে মুসলিম জেলের মধ্যে রাত্রি 12টায় নামাজ আদায় করছেন ভাই। যেমনই নামাজ আদায় করলেন বাবা, কিন্তু ইমামে মুসলিম ওই জেলের মধ্যে যেন ঝরঝর ঝরঝর করে কান। কেন কাঁদছেন মা? ইমামে মুসলিম ভাবছেন, আল্লাহ আজকে আমার দোনো বেটা কেমন আছে জানি না, যদি আমার কিছু হয়ে যায় আমার দোনো বেটার কি হবে? হায়রে ইমামে মুসলিম ওই জেলের মধ্যে কাঁদতেছিল।
বাবা গো সকাল হয়ে গেল। ইবনে সাদ বলল যাও যাও ওই ইমামে মুসলিমকে একবার আমার কাছে ধরে আনো। ইমামে মুসলিমকে নিয়ে আসিল। বলছেন ও গো ইমামে মুসলিম, যদি তুমি বাঁচতে চাও ইয়াজিদের হাতে হাত দিয়া তুমি মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল ও গো ইবনে জিয়াদ, আমি জান দিয়ে দিব, জীবন দিয়ে দিব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়া মুরিদ হব না। জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, ইয়াজিদের হাতে হাত দিয়ে। এই কে গল্প করছে ওখানে ভাই? আরে বাবা একটু দাঁড়ান না, আপনারা গল্প করবেন না হলে বাইরে যান, একটু বসেন বাবা। বা আপনারা যদি গল্প থাকে একটু বাইরে গিয়ে করেন, সুবিধা হবে ভাই। কারণ এটা হচ্ছে দুঃখের বায়ান, শুনলে একটু ভাই ধ্যানটা আমার দিকে না থাকলে না বুঝতে পারবেন না। ইমামে মুসলিম বাবা গো বলছেন ও গো ইবনে সাদ, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইবনে সাদ বলল যখন তুমি মুরিদ হবে না, এক্ষুনি তোমাকে পাড়ার ছাদে নিয়ে যাব, তোমার মাথাটা আলাদা করব। বাবা গো ইমামে মুসলিমকে একটা দুশ্মনের হাওয়ালা করে দিল। যাও ইমামে মুসলিমকে ধরে নিয়ে যাও আর পাড়ার ছাদের উপরে নিয়ে যাও, আর গর্দানটা কেটে লাও। বাবা গো ও মা বোনেরা, ইমামে মুসলিমকে নিয়ে গেল, পাড়ার ছাদের উপরে নিয়ে গেল। ইমামে মুসলিমের গলাতে ছোরা চালাবে। ইমামে মুসলিম যেন কাঁদতে আরম্ভ করেছেন, শুধু নিজের জন্য কাঁদে না। কেন কাঁদছিলেন বাবা? ইমামে মুসলিমের দোনো বেটার কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, আমার যদি কিছু হয়ে যায় আমার দোনো বেটার কি হবে, আমার দোনো ছেলের কি হবে? এই ভেবে ইমামে মুসলিম কাঁদতেছিল। বাবা গো হঠাৎ করে ওই দুশ্মন দুরাচার বলছেন ও গো ইমামে মুসলিম, এবার মরার জন্য তৈরি হয়ে যাও। ইমামে মুসলিম বলো এখন তুমি তরবারি চালিয়ে দাও, তুমি তরবারি চালিয়ে দাও। ইমামে মুসলিম বুঝে গেল এদের কপালে শিল মোহর লাগা আছে, কখনো তারা কথা শুনবে না। নবী বংশের ছেলেকে চিনতে পারলো না। ওই দুশ্মন দুরাচার একখানা এত জোরে তরবারি চালিয়ে দিয়েছেন বাবা, এত জোরে চালিয়েছে মা গো, ওই তরবারি খানা যেন গলায় পড়ে গেল। একদিকে বডি গেল, একদিকে মাথা গেল। বাবা গো ইমামে মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম শহীদ হলেন। তবে বাবা গো